দর্শক, ভাসান থেকে বিআরপি মাঠে নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কতদিন এখানে বছর যাবত আপনি কই থাকেন? এখানে এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? এই যে ডাইন সাইডে ডান সাইডে ঠিক বলছে। আচ্ছা, আমি ভ্যান চালাই, ভ্যান চালক। মানে আমাদেরই একজন এখানে প্রায় 30 বছর যাবত। আচ্ছা, ঠিক আছে। এই লোক এখন এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আপনি আচ্ছা, আপনাদের একজন না, মানে আমাদেরই একজন। আমি এই এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাল্লাহ আমাদের এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি আছে। কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? জি, মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত? জুয়েলের সাথে এটাই আমাদের চাওয়া। এদিকে একমত? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন আরেকটা, কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নেই, কেউ কিছু বলবেন না। বলেন কি সমস্যা? এখানে যারা গরিব মানুষ সমস্যা স্যার, এই খেটে খাওয়া সমস্যা আছে, ওনাদের রাস্তাঘাটে অনেক সমস্যা আছে। আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, উন্নয়ন করতে হবে। মূল সমস্যা কি পুনর্বাসন? জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প। আচ্ছা, ঠিক আছে। সমস্যা স্যার, আচ্ছা, এবার বসতের সমস্যা আছে, রাস্তাঘাটে অনেক সমস্যা আছে। আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙাচোরা আছে। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন। করতে হবে। মূল সমস্যা এলাকার ভোটার। ভাইয়া, আমি আমাদের মূল সমস্যা হলো মিথ্যা কথা বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার। আচ্ছা, ঠিক আছে, এবার বসেন। তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য আমি এখন দেখেছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন। তাহলে আমি চলে যাব। মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? কি ভাইয়া, আমি এলাকার ভোটার। কিন্তু মা বোনদের মধ্যে থেকে মিথ্যা কথা একজনকে বলবো না, আমি প্রয়োজন আমার, আসছি যে আপনাকে শুধু এলাকার একটু ভোটার। দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য আচ্ছা, আমি এখন এই দেখেছেন? জি, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না। তাহলে আমি বুঝলেন চলে না? যাবো। আপনি চলে যান। জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে পান্থপথে। তুমি এখানে কোথায় থাকছো? আমি এখানে ওয়ালাইকুম আসসালাম। পুরান কচু খেতে থাকি। তুমি স্টুডেন্ট? হ্যাঁ, আমি পুরান কচু student। পড়ো? জি, আমি ইউনিভার্সিটি অফ এটা তো এশিয়া ভাষা থেকে বাইরে হবে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট ভাষান থেকে এটা কোথায়? কি জানো? এটা হচ্ছে ফার্ম গেট, আমাদের এখানে পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে এরিয়াটা পুরান কচু খেতে থাকি।